কম মশলায় কম সময়ে দুধ ফুলকপি রান্না করতে চান রেস্টুরেন্ট স্টাইলে? তাহলে দেখে নিন এই রেসিপিটি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। আর ভাত রুটি একেবারে ফিনিশ হয়ে যাবে এই তরকারিটা পাতে থাকলে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা তৈরি করব আমি সাদা তেলে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো বড় বড় সাইজের ফুলকপি, যা আমি বাজার থেকে এনে হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। কারণ হচ্ছে হালকা গরম জলে ধুয়ে নিলে কি হবে, ফুলকপির মধ্যে তো পোকা থাকে, সেই পোকাটাও বেরিয়ে যাবে। এরপর খুব ভালো মতো ফুলকপিটা ভেজে নিতে হবে, তাই আঁচটাকে মিডিয়ামে রাখবো। তাহলে ভাজাটা ভালো হবে। ভাজার সময় দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। যদি পরে নুন লাগে সেক্ষেত্রে চাইলে আপনারা দিতে পারেন। ফুলকপিটা ভাজা হোক, আমি কিছু মশলা আপনাদের দেখিয়ে দিই যেটা আমি এই গ্রেভির জন্য দেব। সেটা হচ্ছে হাফ কাপ কাজু, ওই 25 গ্রাম কাজু আছে, 7-8টা কাঁচা লঙ্কা, 10-12টা রসুন, একটা গোটা টমেটো, 2 টেবিল চামচ চারমগজ, হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো মতো বেটে নেব। শিলেও বাটতে পারেন, আমি মিক্সারে বেটেছি। দেখুন বেশ ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ফুলকপিটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এর থেকে ভাজার দরকার নেই। আবার পুড়েও যাতে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে কাজু, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, চারমগজ আর কি আছে দুধ দিয়ে এটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেবো। কষানোর সময় আঁচটাকে একদম কম রাখবো, যাতে কষানো অনেকক্ষণ ধরে হবে আর ভালোও হবে। আর ওই যে মশলার বাটিটা আছে তার মধ্যে তো কিছু মশলা লেগেই আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও হাফ কাপ মতো দুধ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটা রেখে দেবো। এটা আমার কাজে লাগবে। আর এদিকে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এরপর দেখুন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি 2 চামচ চিনি দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে। দেখুন কষানো হয়ে গেছে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে মশলাটা কিন্তু কড়ার গায়ে অলরেডি লেগে যাচ্ছে। তাই কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে গেলে একটা গন্ধও ছাড়বে, সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। বেশ কষানো হয়ে গেছে। এরপর কিন্তু ওই মশলা মেশানো হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা খুব ভালো মতো মিশিয়ে দেবো। ফুলকপিটাও যাতে ডুবে থাকে। এরপর দিয়ে দেবো আরো হাফ কাপ দুধ, দিয়ে আবারও ফুলকপিটা মশলাটা ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো, গ্রেভিটা ফোটার আগেই দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে একটা সুন্দর স্মেল আসবে। আর দিয়ে দেবো জল ঝরানো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা ভালোভাবে মিশিয়ে দেবো, দিয়ে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে কমিয়ে দেবো যাতে ফুলকপি সেদ্ধ হয়ে যায়, গ্রেভিটাও যাতে শুকিয়ে না যায় তাড়াতাড়ি। দেখুন ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভির কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এরপর গ্রেভিটাকে আরেকটু মাখা মাখা করে নেবো, কারণ এটা বেশি ঝোলঝোলও হবে না, একটু মাখা মাখা হবে। নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ ঘি। এটা খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ। আরও 15 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন গ্রেভিটা প্রায় মাখা মাখা হয়ে এসছে, আর কিন্তু এটা ফোটানোর দরকার নেই। ব্যাস গরম গরম নামিয়ে সার্ভ করবো।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, প্রতিটি রেসিপি দেখতে থাকুন, চ্যানেলটিকে শেয়ার করুন। আর অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। চ্যানেলে চোখ না রাখলে কিন্তু অনেক কিছু মিস করবেন, এইটুকু বলতে পারি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একদম দুধ ফুলকপি রেডি হয়ে গেছে। বাড়িতে বানান আর পোলাও এর সাথে বা ভাতের সাথে বা রুটির সাথে বানিয়ে খান, কমেন্টে জানান। ধন্যবাদ।